मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में। ফিজিক্স ফেলিয়ার্স এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন দিনের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি পিভি ইকুয়াল টু কেটি সমীকরণের প্রতিষ্ঠাটা, তার সাথে সাথে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। ক্লিয়ার? তো তোমরা কেমন আছো আগে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকে ভালো আছো আমি এটা চাই। তো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ সেটাও আমি চাই। টিচার ও স্টুডেন্টের মধ্যে একটাই রিলেশন হয়ে থাকে যে টিচার অলওয়েজ পড়া তোমাদেরকে ডিস্ট্রিবিউট করতে থাকবে, আর সেটা তোমরা ভালোভাবে মন দিয়ে সেটাকে কি করবে, গ্রহণ করে নিতে থাকবে। এটাই তো দুজনের মধ্যে সম্পর্ক। তো আমি আশা করব তোমরা মন দিয়ে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা শুরু করতে চলেছি পিভি ইকুয়াল টু কেটি সমীকরণ। তো পিভি ইকুয়াল টু কেটি সমীকরণ ফার্স্ট আমাদের রয়েছে, সেখান থেকে আমি প্রথমেই বলবো যে প্রিভিয়াস আমরা লেকচারগুলোতে শুরু করে শেষ করে এসেছি কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র কমপ্লিট করে এসেছি। চার্লসের সূত্রকেও আমি কি করেছি না কেলভিন স্কেলে রূপান্তর করেছি। ডেসক্রিপশন বক্সে আমি বয়েলের ব্যাখ্যা, চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের পরম স্কেল অনুসারে ব্যাখ্যা, প্রত্যেকটা ব্যাখ্যায় আমি দিয়ে দিয়েছি। সেটা তোমরা অবশ্যই চেক করে নিজেরা যদি দেখে না থাকে তাহলে অবশ্যই দেখে আসবে। তো প্রথমে আমি বলবো কি যে কোন একটা নির্দিষ্ট গ্যাস নেব, কোন একটা নির্দিষ্ট গ্যাস তো নির্দিষ্ট গ্যাস যদি আমি নিয়ে থাকি ওই গ্যাসের ডেফিনেটলি কি থাকবে না, ওই গ্যাসের একটা স্থির ভর থাকবে, নির্দিষ্ট ভর থাকবে। তাহলে ওই ভর আমি চেঞ্জ করব না, ওই ভরটা আমি ধরলাম না এম গ্রাম, যাই এম গ্রাম ধরতে পারি, কেউ কিলোগ্রামে ধরতে পারে, আমি ধরলাম এম ইউনিট। ক্লিয়ার? তো আমি ইউনিটের জায়গায় আমি কিসে বসাবো, এসআই ইউনিট বসাই সবথেকে ভালো লাগবে, এম কিলোগ্রাম এসআই ইউনিট। ক্লিয়ার? তাহলে আমি সবগুলোতে এসআই ইউনিট ইউজ করব। তো এবার আমি কি করলাম, ওই নির্দিষ্ট গ্যাসটাকে, ওই গ্যাসটার উষ্ণতা কত না টি কেলভিন, উষ্ণতায় পি চাপে, টি কেলভিন উষ্ণতায় পি চাপে ওই নির্দিষ্ট গ্যাসের আয়তন কত। ওই নির্দিষ্ট গ্যাস বলতে কি বোঝায় না, নির্দিষ্ট গ্যাস বলতে বোঝাচ্ছে না ওই এম কিলোগ্রাম গ্যাস এর আয়তন কত। ডেফিনেটলি গ্যাসের আয়তন ডেফিনেটলি থাকবে কত না, আয়তন আমি ধরলাম না ভি, আয়তন আমি কত ধরলাম না ভি সিসি, ইউনিটটা ডেফিনেটলি ভি সিসি। আচ্ছা এবার বয়েল কি বলছে, বিজ্ঞানী বয়েল কি বলতে চাইছে, বয়েলের সূত্রানুসারে লিখতে পারো, বয়েলের সূত্রানুসারে কি লিখবো না, বিজ্ঞানী বয়েল বলছেন না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর। তাহলে বয়েল কি করলেন না উষ্ণতা আর ভরটাকে স্থির করলেন নির্দিষ্ট ভরের ক্ষেত্রে। তিনি বললেন কি না আয়তন ভি প্রপোর্শনাল টু 1/p, চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চার্লস কি বললেন, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে, তিনি কি বললেন স্থির চাপে নির্দিষ্ট ভরে। তাহলে দুজনের কমন ধ্রুবক হচ্ছে কি নির্দিষ্ট ভর, বয়েলের ক্ষেত্রে আর চার্লসের ক্ষেত্রে নির্দিষ্ট ভর। ভরের ক্ষেত্রে তিনি কি বললেন ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। কেন না ভি প্রপোর্শনাল টু টি নিলাম না, ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইনটু, যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ধরতাম তাহলে ভি নট ইনটু টি বাই 273, এটা কিসে হতো ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু পরম স্কেলে আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি হয়, এটা হচ্ছে কি ইন কেলভিন, এটা টিটা আছে কি কেলভিন। তো আমরা উষ্ণতা কিসে নিয়েছি, কেলভিনে নিয়েছি, সেটা ভি প্রপোর্শনাল টু আমরা টি লিখব। তো এই দুটো ইকুয়েশন এক নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো এই 1 আর 2 ইকুয়েশনকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, নিয়ম অনুসারে। না যৌগিক ভেদ আমাদের কি বলছে, না যৌগিক ভেদ বলছে কি না যদি a
proportional to 1 by x হয়, a proportional to y square হয়, a proportional to 1 by z cube হয়, a proportional to w to the power 4 হয়। যাই হবে এরকম না কেন লেফট হ্যান্ড সাইডে সবাই তো a রয়েছে, তো রাইট হ্যান্ড সাইডে অ্যাজ ইট ইজ আমরা কি করব পরপর গুণ করে যাব। তার মানে কি লিখব a proportional to 1 by x into y square by 1 into 1 by z cube into w to the power 4 by 1। ক্লিয়ার? তো গুণ করলে আমরা কি পাবো a proportional to y square w to the power 4 by x z। এটাই আমরা তো প্রপোর্শনাল চিহ্নকে ওঠানোর জন্য আমি কি আমরা একটা ধ্রুবক করে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না v proportional to 1 by p into p, তার মানে v proportional to p by p। যদি প্রপোর্শনাল সাইনকে যদি ওঠাতে হয় তাহলে আমাকে কি করতে হবে রাইট হ্যান্ড সাইডে এবং লবে মানে t এর সাথে লবে কি আছে t এর সাথে কোন একটা কনস্ট্যান্ট আমাকে গুণ করতে হবে। তাহলে v proportional to কোন একটা কনস্ট্যান্ট গুণ করলে সমানুপাতিকটা কি হয়ে যাবে সমান চিহ্ন হয়ে যাবে। তাহলে ইনটু p বাই p, তাহলে এই কনস্ট্যান্টটাকে কি বলা হয় কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় k চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনাকুনি গুণ করে দিলাম তো pv ইকুয়াল টু কনস্ট্যান্টের জায়গায় আমি কি লিখব k ইনটু p। তাহলে এটাই হচ্ছে কি গ্যাসের সমীকরণ, এটাই হচ্ছে কি গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণ অনেকে বলে থাকে, তো আমি এটাকে আদর্শ গ্যাসের সমীকরণ বলবো না, আমি বলবো গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ আলাদা কিছু দিক হয়ে থাকে। ক্লিয়ার? তো PV = তো আমরা গ্যাসের সমীকরণ আমরা পেয়ে গেছি বয়েল আর চার্লসের সূত্র থেকে। PV = KT সমীকরণের প্রতিষ্ঠা এইটুকু। তাহলে বয়েল ও চার্লসের সূত্র সমন্বয় সূত্র এই গ্যাসের সমীকরণ থেকেই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র বেরিয়ে আসবে। কেমন করে বেরিয়ে আসবে তো রাফ করি, যাতে তোলা হয়ে গেছে তো বেস্ট, নালে রাফ করব স্ক্রিনশট নিন। कोई होता जिसको अपना हम अपना कहने को यारो। तो कोई होता जिसको अपना, कौन है आपका हमारा सब लोगों का अपना कौन है फिजिक्स हेरियर एजुकेशन। तो যাকে বিনামূল্যে বিদ্যা বিতরণ করার একটা প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে। ক্লিয়ার? সো সেটা আমি তোমাদের জন্য ডিস্ট্রিবিউট করে দিয়েছি যে তোমরা মন দিয়ে পড়া চালিয়ে যাও এবং এই চ্যানেলে এসে তোমরা আরো ভালোভাবে ভালো কনসেপ্ট নিয়ে পড়া নিয়ে ডব্লিউবি মাধ্যমিক পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারো, এটুকুই আমি আশা রাখি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। कोई होता जिसको अपना हम अपना कहने को यार, पास नहीं तो दूरी होगा लेकिन खुद को नहीं अपना। ला 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 ला। तो बॉयल ও চার্লসের সমন্বয় সূত্র, এবারে এটা প্রতিষ্ঠা করব। তো আমরা গ্যাসের সমীকরণ কি পড়ে এসেছি, গ্যাসের সমীকরণ পড়েছি কি, গ্যাসের সমীকরণ কি পড়েছি PV = PV = তো আমি মানলাম কোন একটা নির্দিষ্ট গ্যাস m কিলোগ্রাম ভরে কোন নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা যখন T1 কেলভিন, চাপ তখন P1। বোঝা গেছে? আমি সবসময় উষ্ণতাকে কেলভিনে কেন আমি ডিনোট করাতে চাইছি না, এই কারণে ডিনোট করাচ্ছি যাতে অনেকে সেলসিয়াস এটাকে ভাবতে বসে থাকে, কিন্তু না এটা সেলসিয়াসে নয়, ফর্মুলাটা সেলসিয়াসে নয়, এটা কেলভিনে উষ্ণতা রয়েছে P1 আর আয়তন হচ্ছে কত V1। তাহলে গ্যাসের সমীকরণ থেকে আমি কি বলতে পারি, গ্যাসের সমীকরণ থেকে বলতে পারি না P1 V1 = KT1। আরে K তো সব কনস্ট্যান্ট, তো K এর আবার K1 লাগিয়ে দেবে না, P
P1 V1 is equal to K21 ওই গ্যাসের ক্ষেত্রে মানে m কিলোগ্রাম ভরে ওই গ্যাসের ক্ষেত্রে T2 কেলভিন P2 চাপ V2 আয়তন যদি আমি নিয়ে থাকি তাহলে গ্যাসের সমীকরণ যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলবো না P2 V2 is equal to K T2 ক্লিয়ার তো এই সমীকরণ থেকে আমি জেনারেট করতে পারি K is equal to P1 V1 by T1 আর এই সমীকরণ থেকে আমি জেনারেট করতে পারি K is equal to P2 V2 by T2 তাহলে দেখো দুটো সমীকরণ এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2 তাহলে দুটো সমীকরণের লেফট হ্যান্ড সাইড বরাবর তো রাইট হ্যান্ড সাইডকে আমি বরাবর করতে পারি P1 V1 by T1 ইকুয়াল টু P2 V2 by T2 কেউ উষ্ণতা নিয়ে থাকে কি না m কিলোগ্রাম ভরের ওই গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা T3 কেলভিন আয়তন না চাপ হচ্ছে P3 আয়তন হচ্ছে V3 যদি হয়ে থাকে তাহলে গ্যাসের সমীকরণ যদি আমি অ্যাপ্লাই করি P3 V3 KT3 এখান থেকে আমি K কি বলতে পারি P3 V3 by T3 বলতে পারি তার মানে এক্ষেত্রে কে কি হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের সাথে সমান ইকুয়েশন নাম্বার 3 তার মানে আমি বলতে পারি P3 V3 by T3 তাহলে এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র এইখান থেকে 90% অঙ্ক সলভ হবে আর বাকি 10% অঙ্ক আরেকটা ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশন দিয়েই পরীক্ষা হলে অঙ্ক এসে থাকে তো এই দুটো সূত্র থেকে অঙ্ক আমরা করব আরেকটা ইকুয়েশন হচ্ছে PV nR এই ইকুয়েশন ধরে অঙ্ক হয়ে থাকে আরে এই ইকুয়েশনে এই ইকুয়েশন PV KT এই গ্যাসের সমীকরণে ডেভেলপ করেছে এই সমীকরণটাকে আমরা করব এই সমীকরণটাতে কে চলে এসেছে শুধু অ্যাভোগাড্রোর সূত্র এসে পৌঁছেছে তো বর্তমানে আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র এইখানটায় আমরা শেষ করছি তো তোমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অবভিয়াসলি মন দিয়ে প্রিপেয়ার হবে যে সামনের দিকে যে লেকচার আসতে চলেছে সেখানটাতে আমরা অঙ্কের লেকচার রাখছি সেই অঙ্কের লেকচারে যেন আমরা অঙ্কগুলোকে করতে পারি এটুকুই